1945 সাল। সুয়েজ খালের নীল জলে ভাসছে একটি বিশাল মার্কিন যুদ্ধজাহাজ USS কুইন্সি। জাহাজের ডেকে মুখোমুখি বসেছেন দুজন মানুষ। একজন হলেন মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট, অন্যজন সৌদি আরবের প্রতিষ্ঠাতা রাজা আব্দুল আজিজ। সেদিন কোনো কাগজ সই হয়নি, কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি, কিন্তু দুজনের মধ্যে একটা কথা হয়েছিল, যে কথা পরের ৮০ বছর ধরে পুরো বিশ্বের রাজনীতি আর অর্থনীতিকে নিয়ন্ত্রণ করেছে। কথাটা সহজ ছিল, তোমরা আমাদের তেল দাও, আমরা তোমাদের নিরাপত্তা দেব। এই একটি চুক্তির ওপর দাঁড়িয়েছিল গোটা মধ্যপ্রাচ্য। আমেরিকা হয়ে উঠেছিল বিশ্বের একমাত্র পরাশক্তি, আর সৌদি আরব হয়েছিল তার সবচেয়ে বিশ্বস্ত মিত্র। কিন্তু আজ ৮০ বছর পর সেই হিসেব পুরোপুরি বদলে গেছে। ১৯৭৪ সাল আমেরিকা আর সৌদি আরব আরেকটি চুক্তি করল, নাম পেট্রোডলার। সিদ্ধান্ত হলো পৃথিবীর যে কোনো প্রান্তে তেল বিক্রি হবে শুধুমাত্র মার্কিন ডলার। এই একটি সিদ্ধান্তে আমেরিকা পেয়ে গেল অর্থনৈতিক অস্ত্র। বিশ্বের সব দেশকে ডলার রাখতে হবে, ডলার কিনতে হবে, ডলারের ওপর নির্ভর করতে হবে। ডলার মানেই আমেরিকা, আমেরিকা মানেই ক্ষমতা। কিন্তু তারপর পৃথিবী বদলাতে শুরু করল। আমেরিকা নিজেই তেল উৎপাদন শুরু করল, সৌদি তেলের ওপর তাদের নির্ভরতা কমতে লাগল। আর সৌদি আরব বুঝল শুধু তেল দিয়ে আর চলবে না। যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঘোষণা দিলেন ভিশন ২০৩০। লক্ষ্য একটাই, তেলের বাইরে গিয়ে সৌদি আরবকে নতুনভাবে গড়ে তোলা। কিন্তু এই স্বপ্ন পূরণ করতে দরকার বিনিয়োগ, প্রযুক্তি, নতুন বাজার। আর সেটা শুধু আমেরিকার কাছ থেকে পাওয়া সম্ভব নয়। তাই শুরু হলো নতুন খেলা। ২০২৩ সাল বিশ্ব চমকে গেল। সৌদি আরব শান্তি চুক্তি করল তাদের চিরশত্রু ইরানের সাথে। কিন্তু তার চেয়েও বড় চমক ছিল, এই চুক্তিতে মধ্যস্থতা করল আমেরিকা নয়, চীন। এই একটি ঘটনা বুঝিয়ে দিল মধ্যপ্রাচ্যে আমেরিকার একচেটিয়া দিন শেষ হচ্ছে। পরের বছর ২০২৪ সালে সৌদি আরব যোগ দিল ব্রিক্স জোটে, যে জোটে আছে চীন, রাশিয়া, ভারত সহ আরও অনেক দেশ। যে জোটের মূল লক্ষ্যই হল ডলারের আধিপত্য ভাঙা। আর সবচেয়ে বড় পরিবর্তনটা এলো অর্থনীতিতে। সৌদি কেন্দ্রীয় ব্যাংক যুক্ত হল চীন সমর্থিত প্রজেক্ট এম ব্রিজে। উদ্দেশ্য ডলার বাদ দিয়ে নিজস্ব ডিজিটাল মুদ্রায় আন্তর্জাতিক লেনদেন। 5G, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির প্রতিটি বড় ক্ষেত্রে চীনের সাথে বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে রিয়াদের। সৌদি আরব এখন দুপাশে দুটো বড় শক্তিকে রেখে এগিয়ে চলেছে। একদিকে আমেরিকার সামরিক শক্তি, অন্যদিকে চীনের অর্থনৈতিক শক্তি। না একটি ছাড়ছে, না অন্যটি আঁকড়ে ধরছে। ১৯৪৫ সালে USS কুইন্সির ডেকে যে সম্পর্ক শুরু হয়েছিল সেটা শেষ হয়নি, কিন্তু সেটা আর আগের মতোও নেই। সৌদি আরব এখন আর কারো ছায়ায় নেই, তারা নিজেই খেলছে নিজের নিয়মে। আর এই খেলায় যে নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি হচ্ছে তার কেন্দ্রে থাকতে চায় একটাই দেশ, সৌদি আরব।